জাকাত কথার অর্থ আল্লাহ প্রদত্ত সমস্ত ধন সম্পদ ও শক্তি এবং চিত্তবৃত্তির সমগ্র অভিব্যক্তি যথা চোখ, কান, নাক, বুদ্ধি, ভাষা ইত্যাদি সবকিছু তাহারই সেবার জন্য তাহাকে দান করিয়া দেওয়া। এক কথায় ধন সম্পদ ও নফসের সামগ্রিক অভিব্যক্তিগুলি নিজ ইচ্ছায় ব্যবহার না করে যাহার দান তাকেই ফিরিয়ে দিয়া তারই ইচ্ছামতো এগুলোর প্রয়োগ ও ব্যবহার করে চলা, ইহাই প্রকৃতপক্ষে কোরআন ও হাদিসের আলোকে জাকাত। মহাগ্রন্থ কোরআনে বলা হয়েছে প্রতিটি ইমানদারই জাকাতের জন্য কর্মতৎপর থাকে। তবে জাকাত অর্থ যদি উদ্বৃত্ত আয়ের শতকরা 2.5 দরিদ্রকে দান করা অর্থেই আমরা বুঝে থাকি, তবে উহার জন্য কর্মতৎপর থাকবার প্রশ্ন কিভাবে আসে? 5 মিনিটেই বছরের সমস্ত আয়ের হিসাব নিকাশ করে উহাকে দান করলেই হয়ে যায়। বছরের বাকি সময় আর কখনো তার জন্য কর্মতৎপর থাকবার প্রশ্নই আসে না। সুতরাং ইসলামী রাষ্ট্রে নিঃসম্বল দরিদ্রের সাহায্যের জন্য সাহেবে নেসাব এর উপর, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সম্পদশালী ব্যক্তির উপর তাহার উদ্বৃত্ত আয়ের শতকরা 2.5 বাধ্যতামূলক কর রূপে ধার্য করা হতো। এই খাজনার নামকরণ করা হয়েছিল জাকাত। কোরআনের জাকাত অর্থ এই কর অথবা এই পরিমাণ দান করা নয়। অবশ্য খাজনারূপী এই বাধ্যতামূলক রাষ্ট্রীয় বা সামাজিক জাকাত সত্যিকার জাকাতের অর্থ কোরআনে উল্লিখিত জাকাতের একটি প্রধান সামাজিক অংশস্বরূপ। যেহেতু ইসলাম শুধু ব্যক্তি বা সমাজ জীবনের কোনো এক অংশে সীমাবদ্ধ থাকবার জন্য নয়, ইহাকে রাষ্ট্রীয় খাজনা ধার্যের মধ্যেও প্রতিধ্বনিত করতে হবে। পক্ষান্তরে এই রাষ্ট্রীয় খাজনাকেই যদি কোরআনে জাকাত বলা হতো, তাহলে দরিদ্র জনসাধারণ কখনোই এই জাকাত দানের মহাকল্যাণ লাভ করতে পারত না। শুধু তাহাই নয়, আত্মগ্লানির ম্লান ছায়ায় নিমজ্জিত হয়ে পড়ে। তাছাড়া সাম্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন করলে শতকরা 2.5 জাকাত দানের কথা তো আসতেই পারে না। জাকাতের কথা কোরআন মাজিদে বহুবার উল্লেখের প্রয়োজন হতো না। সালাতের সঙ্গে প্রায়ই জাকাতের কথা একত্রে উল্লেখ রয়েছে। তার কারণ সালাত করতে গেলেই, অর্থাৎ আল্লাহর সঙ্গে সংযোগের চেষ্টা করতে গেলেই নিজে যথাসর্বোচ্চ উৎসর্গ করবার প্রশ্ন আসে। পক্ষান্তরে নিজের সর্বত্র সাময়িকভাবে আঁকড়িয়ে ধরে থাকতে গেলে আল্লাহতে মনোযোগ দান করা সম্ভবপর হয় না। কারণ নফসের অভিব্যক্তিগুলি আল্লাহর দিকে জাকাত বা উৎসর্গ না করলে ওই বৃত্তিগুলি স্রষ্টার পরিবর্তে স্বভাবতই সৃষ্টির সঙ্গেই মনের যোগাযোগ আনয়ন করবে। এই জন্য সালাত করতে গেলেই জাকাতের কথা এসে পড়ে এবং জাকাত দিতে চাইলে সালাত করতে হবে। উভয়ই পরস্পর আঙ্গাঙ্গিভাবে জড়িত। জাকাতকে আবার অন্যত্র কর্জে হাসানা বলা হয়েছে। পার্থিব জীবনে আল্লাহর দেওয়া ধন সম্পদ ও অভিব্যক্তিগুলি আল্লাহর নিকট উৎসর্গ করার অর্থই বিষয় সম্ভোগের বাহুল্য সুযোগ ত্যাগ করে নফসের সেই মনোযোগটুকু আল্লাহর দিকে কেন্দ্রীভূত করা। এই রূপে দুনিয়া হতে ক্রমশ সরে গিয়ে সেখানে আল্লাহর সঙ্গে মনের যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করা। ইহার মুখ্য উদ্দেশ্য হল নফসের বস্তু সন্তোষ ত্যাগ করত আল্লাহর সন্তোষ অর্জন করিতে প্রয়াস নেওয়া। সুতরাং জাকাত আল্লাহ পাক নিজেই কর্জে হাসানার রূপে গ্রহণ করেন এবং এই কর্জে অত্যাধিক প্রতিফলন দান করে থাকেন। জাকাত আল্লাহকে দিতে হয়, তিনি ইহা গ্রহণ না করলে তা কখনোই জাকাত হয় না। প্রকৃতপক্ষে আল্লাহকে দিবার মতো মানুষের নিজস্ব কিছুই নাই। মানুষের এই সম্পদগুলিও তাহার তথা আল্লাহ পাকেরই সাময়িক দান। কেবলমাত্র তার নৈকট্য ও সন্তোষ লাভের উদ্দেশ্যে মানবীয় অভিব্যক্তিগুলির আপাত সুখকর বস্তুমুখী ও দুনিয়ামুখী ভাব ছেড়ে সেগুলিকে আল্লাহমুখী করে তুলতে হবে। আল্লাহ এইরূপ জাকাত সন্তোষের সহিত গ্রহণ করে তাকে বহুগুণ অধিক ভোগ্য বস্তুর অধিকারী করিয়া তুলবেন পরলোকে, অর্থাৎ দুনিয়ায় নহে, আল্লাহর দিনে। এইরূপ সাময়িক ভোগ সংযম বা উৎসর্গকে
আল্লাহ পাক কর্জে হাসানা বা সুন্দর ঋণ দান বলে কোরআনে উল্লেখ করেছেন। যেহেতু তিনি এই রূপ ঋণদাতাকে তার সর্বদানের উৎস খুলে দিবেন প্রতিদান স্বরূপ। উৎসর্গীকৃত বৃত্তিগুলি তখন রবের সংযোগের সাহায্যে নিজেরাই আশ্চর্যরূপে কল্যাণপ্রসূ হয়ে উঠবে। জাকাত যেমনই হোক না কেন, বস্তুমুখী তথা বস্তুরূপী জাকাতি হোক আর ভাবরূপী জাকাতি হোক, সমস্তই আল্লাহ পাক নিজে গ্রহণ করেন। তিনি গ্রহণ না করলে উহা আর জাকাত হয় না, উহা হয় লোক দেখানো তথা দুনিয়াদারি।